আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা কী দিয়ে বানিয়েছি সেটা আজকে তোমরাই বলো। আমি কিন্তু বললাম না এখন। এতটাই সহজ আর এতটাই টেস্টি একটা রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তোমরা দেখা মাত্রই বানাতে মন চাইবে। আর খেতে এতটাই দুর্দান্ত ছিল যে এক কামড়ে নিমেষেই শেষ করে ফেলবে। ভিডিওটা কি দিয়ে বানালাম আর কিভাবে বানালাম সেটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটার কি নাম দেওয়া যায় রেসিপিটা সেটা কিন্তু তোমরাই বলো। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো 8-10টার মতো বরবটি নিয়ে নিয়েছি। বরবটিগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে জলে 2-3 বার ধুয়ে নিয়েছি। কোনো রকম কিন্তু কাটার দরকার নেই। পুরো বরবটিটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব 1/2 গ্লাস পরিমাণ জল। এই রেসিপিটা কিভাবে বানালাম আর কি দিয়ে বানালাম তোমরা কিন্তু পুরোপুরি দেখতে থাকবে। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। আর কোনো কিছু মশলা অ্যাড করার কোনো দরকার নেই। বরবটিটা জলের সঙ্গে একটু সুন্দরভাবে এইভাবে মিশিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে এটাকে গ্যাসের উপরে বসিয়ে দেব। গ্যাসের ওপর বসিয়ে দিয়ে এটা পুরোপুরি সিদ্ধ করার কোনো দরকার নেই, একবার ফুটে উঠলেই যথেষ্ট। ওদিকে আমি একটা ব্যাটার রেডি করে ফেলবো। তার জন্য আমি এখানে 4 চামচ মেপে সমস্ত উপকরণগুলোকে নিয়েছি। আমি এখানে 5 চা চামচের মতো নিয়েছি বেসন, আর সঙ্গে নিয়েছি 3 থেকে 4 চা চামচের মতো চালের গুঁড়ি। 4 চামচ মেপে এইভাবে যদি তোমরাও বানিয়ে ফেলতে পারো তাহলে তোমাদের রেসিপিটাও কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। চিলি ফ্লেক্স অবশ্যই কিন্তু এখানে দিতে লাগবে। আর একটু সুন্দর কালার আসার জন্য এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কার অ্যাড করলাম না। আর 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম সাদা তিল, 1 চা চামচের মতোই দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিনিটখানেক মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু সামান্য জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে ফেলতে হবে। পাতলা ব্যাটার রেডি করা কিন্তু এখানে যাবে না। খুব সুন্দর ব্যাটারটা ঘন রেডি করে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। দেখো আমি কিন্তু বরবটিগুলোকে একবার ভাপ দিয়ে নিয়েছি, পুরোপুরি কিন্তু সিদ্ধ করিনি, জল ঝরিয়ে আমি তুলে নিলাম। বরবটিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে। যখন এখানে হাত দেবার মতো ঠান্ডা হয়ে যাবে তখন আমি বরবটিগুলোকে ঠিক এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নেব। ঠিক আমি যেভাবে বানাচ্ছি এইভাবে করে নিতে হবে একটা কাঠির সাহায্যে। তারপর এইভাবে আস্তে আস্তে দিয়ে দিতে হবে, ঠিক দেখাচ্ছে দেখো জিলিপির মতো। এই রেসিপিটা যদি তোমরা আগে বানিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে খেতে কেমন লেগেছিল। আর যদি প্রথমবার দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে রেসিপিটা কেমন লেগেছে। দেখো আমি 2টো বরবটি দিয়ে একটা স্টিক রেডি করে ফেললাম। সবগুলো স্টিক আমি এইভাবে রেডি করে ফেলি, যা দেখতে কতটা সুন্দর লাগছে তা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। খুব কম তেলে এগুলোকে আমি ভেজে ফেলবো। ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। তেল কিন্তু গরম করতে ওদিকে দিয়ে দিয়েছি। ব্যাটারের মধ্যে আমি একটা চামচ দিয়ে এইভাবে গায়ে পুরোটা মিশিয়ে দেব ব্যাটারগুলো, যাতে সুন্দরভাবে ব্যাটারগুলো রেডি হয়ে করতে ফেলতে পারি। এই রকম রেসিপি যদি তোমরা আগে বানিয়ে খেয়ে থাকো তাহলে কিন্তু আমাকে জানিও। দেখো আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আবারও একটা এইভাবে ডুবিয়ে দিয়ে চামচের সাহায্যে ব্যাটারটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। পুরোপুরি যদি বরবটিটা সিদ্ধ করে ফেলা যায় তাহলে কিন্তু এভাবে গোল করা যাবে না, তাহলে কিন্তু এটা নরম হয়ে গলে যাবে। তাই অর্ধেকটা সিদ্ধ করে নিতে হবে, বাকিটা কিন্তু তেলের মধ্যে ফ্রাই করতে গিয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলের পরিমাণটাও আমি কতটা কম দিয়েছি দেখো। একটা সাইড লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর সাইডটা আস্তে আস্তে উল্টে দিতে হবে। এটা খেতে এতটাই ভালো ছিল
যে তোমাদেরকে কি বলি, সসে ডুবিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছে। আর আজকালকার বাচ্চারা কিন্তু কিছুতেই সবজি খেতে চায় না, তাই তাদেরকে যদি এইভাবে রকমারি জিনিস বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা সসে ডুবিয়ে নিমেষেই শেষ করে ফেলতে পারে, আর সবজিটাও কিন্তু বাচ্চাদের খাওয়ানো হয়ে যায়। তাই এরকম নতুন নতুন যদি তোমরা রেসিপি পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটি অন করতে কিছুতেই ভুলো না, তাতে রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর বাচ্চাদের জন্য যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এটা সসে ডুবিয়ে খেতে এতটাই ক্রিস্পি আর এতটাই মুচমুচে ছিল যে একবার যাকে খাওয়ানো যাবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এটা খাওয়ার জন্য। আর নতুন কোনো মেহমানকে যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু প্রশংসায় মুগ্ধ হতে পারো। কিছুতেই এটা বোঝা যাবে না যে এটা বরবটি দিয়ে বানানো। তো আজকের রেসিপিটা এখান পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।